ব্যবহারে হলো খুশি অপর পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে গেছে মুখে দেখে মৃদু গাছি সবার প্রাণ জুড়ালো রাহমাত নেমে এলো। আহা সুবহানাল্লাহ। বেশ কালকে নদিয়ার জালসাটায় স্টেজে কোনো কালেকশন নেই, আর যত লোক এসছে কম করে ৫-৭ হাজার ছেলে মেয়ে, ৫-৭ হাজার হইতো। এদিকে শুনেন, ছেলে মেয়ে ৫-৭ হাজার হইতো। জি, ওই পাটকার বাড়ি দিয়ে যেতে হয় শ্রীরামপুর। তো ৫-৭ হাজার লোক হইতো, তো সবকে খাইয়েছে বিনা পয়সাতে খাওয়ান দাওয়ান, কোনো ডেলিগেট নেই। যুবকেরা কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, কেউ 20,000, কেউ একটা গরু দিয়ে, আর বক্তা তো আছে 3-4টে দিয়ে জালসা করলো বুঝলেন। প্যান্ডেলও বিশাল করেছিল, খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে মোটামুটি 1.5 লক্ষ টাকা চাঁদা কালেকশন করে জালসা করলো। নিখিল লেগে চেয়ারে বসালো আমাকে, তো বলছে হুজুর আমাদের স্টেজে কোনো কালেকশন হবে না। জি, 3 ঘন্টা বক্তব্য, তো মানুষ হিলে না, ছেলে মেয়েরা কম করে 5 থেকে 7 হাজার লোক, 6-7 হাজার লোক হইতো। তো এক এক দিকে এক এক রকমের ব্যাপার আছে। তো আপনাদের এই জায়গাটার পরিবেশ খারাপ নাই, ভালোই আছে, আল্লাহ ভালো রাখুক। 500 টাকা করে টাকা ভাই 5 জন বলবেন। আসাদুল্লাহ শাস্ত্রী, আসাদুল্লাহ শাস্ত্রী 500, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। রেজওয়ান বাবু কই, একটু দোয়া করব, আসেন। রেজওয়ান বাবু কোথায় আছেন? আসেন, ছেলেরা হয়েছে 6 জন। আরেকটা কি নাম? একটু হাজার। নারায়ে তাকবীর, আল্লাহু জোরে লাগা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হিটু সাহেব জিন্দাবাদ, হিটু সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা। চাপিসি যদি নবীর না আয়ে রে, পার যাবি খুশি হয়ে মমত কবর রোজ গাছরে, মমত কবর রোজ গাছরে, ডুবে না তোর বেলারে, মমত কবর রোজ গাছরে, ডুবে না তোর বেলারে, নবী কামিলি ওয়ালা। আসরে ভাইরা বাবারা আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের দিকে যখন মুসল্লি বেরোয় তখন এবার ওযু করে, পাক কাপড় পরে ওযু করে, মনটাকে পাক পবিত্র করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। দরজায় গিয়ে বলে আল্লাহ মাফতালিয়া বাবারা মাতেকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা কানা খুলে দাও। আমার রব্বুল আলামিন দয়ালু দাতা তিনি বলেন, ও জিবরাইল দেখো আমার বান্দারা এসে বলছে, আমার বান্দারা এসে বলল আল্লাহ মাফতালিয়া বাবারা মাতেকা, হে আল্লাহ তুমি রহমতের দরজা কানা খুলে দাও। ও জিবরাইল আমার বান্দাদের মাথার উপরে যত এই গুনাহগুলো রয়েছে শরীরে আছে সবকে নামিয়ে লাও আর পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আর যেন শরীরে কোনো পাপ না থাকে। আমার বান্দা আমার ঘরে চলে আসবে, আমার বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন আমি তার সামনে গিয়ে যাব, আমার হাজির হয়ে যাব, আমার বান্দারা আমাকে দেখবে, আমি আমার বান্দাদেরকে দেখতে পাবো। হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা মসজিদে যাই আল্লাহ মাফতালিয়া বাবারা মাতেকা বলে, তখন তাদের শরীরের গুনাহ
সব জনে যাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা মেয়ে জাত মসজিদে যেতে পারি না তাহলে আমাদের কি হবে বলে শোনো শোনো আল্লাহ রাসূল আমার বলেন তোমরা নিজে মসজিদে যেতে পারো না বাড়িতে নামাজ পড়ো স্বামীর সেবা করবা আল্লাহ সে নেকিগুলা তোমাদের মেয়েদের স্বামীর পায়ের তলে আল্লাহ দিয়েছেন শোনো শোনো মেয়েরা তোমরা ইমামতি করতে পারো না স্বামীর সেবাতে নিতে রেখেছেন তোমরা আজান দিতে পারো না স্বামীর সেবাতে নেকি রেখেছেন আল্লাহু আকবার তোমরা ঈদ বকরিদের নামাজে যেতে পারো না আর তোমাদের নেকিগুলা স্বামীর পায়ের তলে আছে জানাজার নামাজে যেতে পারো না নেকিগুলা স্বামীর পায়ের তলাতে আছে ও মেয়েরা শোনো গো তোমরা পর্দার জিনিস পর্দায় থাকো আর তোমরা সমস্ত নেকিগুলা স্বামীর পায়ের তলে পাবা পর্দার খাতিরে ঈদের জামাত মানা মেয়েদের জুমার নামাজ মানা জানাজার হাজির মানা পর্দায় ঢেকে নিয়ে যেতে হবে মেয়েদেরকে হাদিসের হুকুম কথা বুঝতে পারলেন বাবু আজান দেওয়া মানা জি কিয়ামতের আলামত আর আজ বর্তমান সময়ে স্বামীরাকে বাড়িতে রেখে মেয়েরা ছোট হোক বড় হোক চাকরি করে বেড়েছে কথাটা সত্য বলছি না মিথ্যা বাবু নিজের স্বামীকে রেখে মাথার তাজকে রেখে অন্য পর পুরুষের সাথে গল্প করছে হাসছে খেলছে দেখছি যে এগুলা দেখছি যে বেদিন বেধর্মীরা তো চাইবে যে মুসলমানের মেয়েদেরকে উলঙ্গ করে দেব বেঈমান করে দেব মেয়েদেরকে ভোটে দাঁড় করাইছে ছেলেরাকে বাদ দিয়ে এগুলা কোনো আইন হলো ওরা তো ভালো মন্দই বুঝে না দুনিয়ার মেয়েরা কি জাত জি ছেলেরাকে বাদ দিয়ে আজকাল মেয়েরাকে মেম্বার আর মেম্বার নিতে খাড়ো করাইছে এ সরকার বেধর্মী বেদিনরা মুসলমানের বেটিকে কুলাঙ্গার করার লেগে হ্যাঁ এইবার অন্য জনের সাথে গল্প করাবার লেগে পর্দার খাতিরে আজান নাই ইমামতি নাই কুরবানির নামাজ নাই পর্দার খাতিরে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পাবে না নাকি বাবু জানাজার নামাজে হাজির হতে পাবে না পর্দার খাতিরে আর আজ মেয়েরা পয়সার জন্য চাকরি গাড়ি ব্যাগ হাতে মোবাইল ঢাবরা মোবাইল আগে ছোট ছোট ছিল তো ব্যাগে থাকতো এখন ঢাকরা আর ব্যাগে আটে না তখন হাতে নিয়ে বেড়াইছে কি গো লোককে দেখাইছে জামানাকে দামি মোবাইল আনি স্বামী ফোন করছে তাড়াতাড়ি আই ছেলে কাঁদছে বলে তুমি দেখে বেড়াও আমি এখন ডিউটিতে আছি এবার ওই স্বামী বলছে কি আসুক তখন দেখছি খুব রেগে বসে আছে মারবো তো ছাড়বো বাড়ি এলো তো বাড়ি এসে ফোন করে দরজা খুলে দিলে ঘরে ঢুকে গেল ব্যাগ রেখে মোবাইল রেখে এবার বুঝলেন কাপড় বদলে এবার বারান্দায় খালো স্বামী বলছে কি এত দেরি কেন হলো তুমি কি বুঝবে বাড়িতে বসে দেখে দেরি কেন হলো কাজে ছিল যে কি আচ্ছা ওই মেয়েরা জান্নাতে যাবে ওই এসে বলছে ওই মেয়েরা জান্নাতে যাবে কিসে এই মায়েরা 500 টাকা দেন এই ভলান্টিয়ার দাও তো এই ভাই আপনি জানেন ইসলামের খাতির নেকি পাবেন আপনি একজন মা আমার 500 টাকা বলেন তো না আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা চাইবো না ও যে যা করবে করে বেড়াই আমি দান চাইবো আল্লাহর ঘরের জন্য দান মা নামটা লিখে দেন তো 2 মাস সময় দিলাম 3 মাস সময় দিলাম ও মা 2 মাস সময় 3 মাস সময় একজন মা আমার 5000 দিয়েছেন গো জননী বেনামি একজন 500 টাকা দিতে পারবেন না এক করে যদি দেন 20 জন তো 10,000 টাকা হবে এর দেখেন হয়ে গেল একটা নারে তাকবীর আল্লাহু আকবার হয়ে গেল ছেলেরা হয়েছে 7 জন আর 3টা ছেলে হয়ে গেলে দোয়া করব আর 3টা ছেলে হলে দোয়া করব একজন ভাইকে বলবেন 1000 টাকা ও জান্নাতি মায়ের বেটা মায়ের পাকে খুশি করার লেগে আল্লাহর ঘরকে খুশি করার লেগে জাহাঙ্গীর তাই নাকি 5000 নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ 5000 টাকার দাতা জিন্দাবাদ দুইজনের কাছে আবেদন করেছিলাম একটা হয়ে গেল আর একজন 5000 তবে রেজওয়ান বাবু আসবেন না
রেজওয়ান বাবু, কোনো জোর জবরদস্তি নাই। রেজওয়ান কোথায় আছেন বাবু, একটু আসেন। খুব সম্মান পেয়েছি বাড়িটাই, বাড়ির ছেলে মেয়ে এবং ও নিজেই খুব ভালো ব্যবহার করেছে, করেছে ভালো, পরিবেশটা খুব ভালো, সবকে আপনজন মনে করে সেবা খিদমত করছে, খুব ভালো লাগছে। তো মানুষ ভালো, মানুষের ভালোকে ভালো বলতে হয় জি। এবং সম্মান খুব, অ্যারেঞ্জমেন্ট কি গো, খাবার দাওয়ানে বিশাল অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, রেজওয়ান বাবু খুব খুশি হচ্ছে, আসেন একটু আমার সাথে দেখা করে যান স্টেজে। ভালো বক্তা আছে, চলে আসবে। আঙ্গুরার আনবর আর সাহিদ আর আনোয়ার আছেন বাবু, একটু আসেন, দেখা করে যান। কোনো জোর জবরদস্তি নাই, যে যা দিচ্ছেন তাদের সেই ধানই নিচ্ছি। মা যদি না থাকে তো লিখে দেওয়ার কথা বলছি। আরেকটা বড় বক্তা আছে, খুব ভালো বক্তা, শেষের বক্তা ভালোই হয়, বড়ই হয়। কি নাম আপনার বাড়িটা? কোন দিকে, কোন দিকে আপনাদের বাড়িটা? খাওয়া হবে, কোনো ব্যাপার নাই। আচ্ছা, কে কে দিল এটা? বাড়িরই, আপনার বাড়িরই? বাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক, বালা মুসিবত দূর করুক। দানে কমে না, দানে কমে না, দানে কেউ মরে না, দানে কমে না, দানে বাদশাহী পায়, দানে জীবনে এগিয়ে যায় এবং বালা মুসিবত দূর হয়। দানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, দানে অসুখ বিসুখ থেকে বাঁচা যায়। তবে বেশি দিলে, কম দিলে হবে না, কম দিলেও মুসিবত থেকে বাঁচবেন। তাই সেলিম 500 টাকা, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। মা, আপনাদের এখানে তুলনামূলক হারে দান কম। মায়েরা যদি 500 টাকা করে না পারেন, 200 টাকা করে টাকা লেখান, যদি পারেন, যদি না পারেন দিন একটা মুরগি দেন। ও মুরগি এখানে হবে না তো? হ্যাঁ, এখানে মুরগি হবে না, ফাঁকাতে শিয়ালে ধরে নেবে। টিকটিকি পাড়ার গ্রামের ভিতরে যাদের বাড়ি আছে, হাজীগঞ্জে, ভান্ডারায়, গ্রামের ভিতরে যাদের বাড়ি আছে, ওদের মুরগি থাকবে। আর বাইরে যদি থাকে বাড়ি রাস্তার ধারে, তাহলে মুরগি থাকবে না, যেমনই ছাড়বে আর শিয়ালে ক্যাক করে ধরে চলে যাবে। জি, ও আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে। আম্বর আর সাইদ, একটু এদিকে আসবেন বাবু। আনবার আর সাইদ, একটু এদিকে আসবেন। রেজওয়ান বাবু আসবেন। আগ্রহতে কাজ বেড়ে যায়। ওই তো রেজওয়ান বাবু চলে আসছে মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে দ্বীন জিন্দাবাদ। খুব দিচ্ছেন, আল্লাহর পথে দিচ্ছেন রেজওয়ান বাবু, তো আল্লাহ আপনাকে দিচ্ছেন। আল্লাহর পথে দিচ্ছেন তো আল্লাহ আপনাকে দিচ্ছেন, আরো দেবেন, আল্লাহ অনেক দেবেন, অনেক দেবেন। খুব খুশি হয়েছি আপনার বাড়িতে সবার ব্যবহারে, খুব খুশি হয়েছি ব্যবহারে। আল্লাহ ভালো রাখুক, আরো ভালো রাখুক। সবচাইতে বড় জিনিস, আল্লাহ হায়াত বাড়াক, অসুখ বিসুখ থেকে বাচ্চা রাখুক, দুশ্মন কদম তলে করে রাখুক। এই দিল খুলে দোয়া একবার তো দিয়েছেন বেশি করে, ঠিক আছে, এটাই লিব না, না এটাই লিব, একবার দিয়েছেন তো মসজিদ খাল করার লেগে। হ্যাঁ, তাহলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সব ঠিক আছে, খাওয়াবেন। রেজওয়ান আলী সাহেব, রেজওয়ান আলী সাহেব 20,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, দোয়া করে যাব। রেজওয়ান আলী 20,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা জাযা। আর আনবর আর সাইদ কই বাবু, একটু আসেন, সোনার ধন আসেন। এই লালগোলা থেকে এসে আপনাদের আব্বা বলছি, ভাই বলছি,
আপনাদের মায়েরা আপনাদেরকে মা বলছি, একমাত্র ইসলামের খাতির। আমি যদি বক্তব্য রাখি 5 ঘন্টা তো মানুষ একটাও হিলবে না। তবে পজিশন পরিস্থিতির ব্যাপার আছে, মহলের ব্যাপার আছে। তারপর আপনার কি বলে যেন, এই স্বামীদের ব্যাপার আছে। আর রাত ফাঁকা জায়গা, আবার রাত 12টা বাজতে চললো, হ্যাঁ রাত 12টা বাজতে চললো, বক্তা চলে আসবে, আপনারা আসেন।